পত্রিকার বিরুদ্ধে ষড়যন্ত্র প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের এই সামনে সম্মানিত সভাপতি সংগ্রামী নেতা ফখরুল ইসলাম এখানে উপস্থিত আছেন, বাইশ এবং পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক, মানব ইউনিভার্সিটি সম্মানিত ভাইস চ্যান্সেলর ডক্টর আব্দুর রব এখানে উপস্থিত আছেন, বাংলাদেশ লেবার পার্টির সম্মানিত চেয়ারম্যান ডক্টর মুস্তফা রহমান ইরান, বিশিষ্ট সাংবাদিক নেতা আমাদের প্রসিদ্ধ আব্দুল আহমেদ, কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবু নাসের মোহাম্মদুল্লাহ এবং ভাই সহ সম্মানিত সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবীবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী সাংবাদিক ভাইয়া, আমাদের পত্রিকা বাংলাদেশের জাতীয় জীবনে, রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক জীবনে সাধারণ মানুষের জীবন করে ধরার একটি পত্রিকা। অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে গণতন্ত্রের সংগ্রামে এক অবিচল বিশ্বলক্ষ্মীর মতো কাজ করেছিল যে পত্রিকাটি। সেই পত্রিকাকে ফ্যাসিস্ট এবং ফ্যাসিবাদের দোষর, ফ্যাসিবাদের জনক শেখ হাসিনা অন্তত নির্দেশে আদালতের কালে হাত থেকে পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়েছিল। আমাদের পত্রিকা বন্ধ করে ওই হাসিনা চক্র ফেলে থাকিনি। আমাদের পত্রিকার সম্মানিত সম্পাদক, প্রখ্যাত সাংবাদিক প্রফেসর মাহমুদুর রহমান সহ অনেক সাংবাদিককে হত্যা করেছে। আজকের সময় ধারাবাহিকতায় ফ্যাসিস্ট হাসিনার পতন হলেও ফ্যাসিবাদের পতন হয়নি। তারই প্রমাণ আমাদের পত্রিকা থেকে আবার নষ্ট হচ্ছে। আজকে আমরা খুঁজে বের করতে চাই আমাদের পত্রিকার সম্পাদক এবং আমাদের পত্রিকা যারা বন্ধ করেছিল তারাই আজ আবার আমাদের পত্রিকা বাংলাদেশের মানুষের কথা বলো, দুর্নীতির বিরুদ্ধে কথা বলো, গণতন্ত্রের কথা বলো, এটা চায় না। যারা গণতন্ত্র চায় না, যারা দুর্নীতির আগ্রহ তৈরি করেছিল, হাজার হাজার কোটি টাকা পাচার করেছিল, খুন করেছিল, খুন করেছিল, যার প্রতিবাদে আমাদের পত্রিকা লড়াই করেছে, আমাদের পত্রিকা তো তার অনেক পত্রিকা যারা লড়াই করেছে তাদের বিরুদ্ধে হবে। যে সকল সাংবাদিকরা সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে গণতন্ত্রের জন্য কথা বলেছে তাদের বিরুদ্ধে আজ আবার চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। যে সকল রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গণতন্ত্রের জন্য লড়াই করেছিল, এখনো লড়াই করছে প্রাতিষ্ঠানিক গণতন্ত্র ফেরত দেওয়ার জন্য, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এই সকল ষড়যন্ত্রে দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য আমরা দৃঢ়ভাবে আমরা কোন কাছে মাথা নত করতে জানি না, আমরা মাথা নত করতে শিখি নাই। আমাদের নেতা স্বাধীন